সম্পর্কে আমি মাইকেই বলেছি, একটা রুচিসম্মত পুজোরা করে, পুজো শুধু করে না, সমস্ত এই কোটি পুজো থেকে বোঝা যাচ্ছে পুজোর মাত্রাটা করে। একটু গ্যাপ দাও। আমার শুভেচ্ছা রয়েছে। ঠিক আছে। ভীষণ ভালো লাগছে। আমি তো আমার বলার সময় বললাম যে সকালটা দেখে বোঝা যায় যে সারাদিনটা কীভাবে যাবে। এদের যে খুঁটি পুজোর এত সুন্দরভাবে একটা হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবেসে করেছে, মানে দেখার মতন একটা সৌন্দর্য এখানে প্রকাশ পেয়েছে। পুজোটা অনেক সুন্দর হবে, ভালো হবে। মায়ের পুজো করে আমরা শক্তি অর্জন করি, সকলের মঙ্গল কামনা করি, সকলে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা হবে। দিদি, ক্লাবগুলোকে 85,000 এই বছর দেওয়া হয়েছে, সেটা নিয়ে বিরোধীরাও কটাক্ষ করছে, সেটা নিয়ে কি? মায়ের পুজো এবং অনেক ক্লাব আছে, অনেক কষ্ট করে তারা পুজো করে। আমি সিজে ব্লকে থাকি, চাঁদাই ওঠে না। আমাদের ঠাকুর 1 লক্ষ টাকার অনেক কম। এখন তাদের যেটা আমরা করেছি, একটা কেরালার একটা জায়গায় যে মানে আমাদের এখানে বনভূমির যে পুজো হয়, ওনারাও এই দেবতাকে মেয়ে করে বনভূমিকে পুজো করে, সেইটাকে নিয়ে আমরা এবছর কাজ করছি। এবং যেসব জিনিস ইউজ হচ্ছে ওখানকার যেসব লোকাল হ্যান্ডিক্রাফট জিনিস দিয়ে আমরা এটা কাজটা করছি। এবং যেটা বিরাট আকারে ঠাকুর বানাচ্ছেন দীপ্তরেখা ধর, আমাদের যিনি শিল্পী আছেন, অনেকবার আমাদের যিনি শিল্পী প্রায় 5 বছর ধরে আমাদের এখানে কাজ করছেন, এবং তারা আমাদের দীর্ঘদিন ধরে কাজ করছেন। এবং আমরা 41তম বর্ষে পদার্পণ করছি। বিধাননগরের বুকে থেকে শুরু করে বহুত দিন থেকেই আমরা পুজো করছি, এবং সারা কলকাতার বুকে এই আমাদের যে ভাবনা, আশা করছি যে এই ভাবনা ছাপ ফেলতে পারবে। দর্শনার্থীর জন্য কি বলবেন? দেখুন, প্রতিবার আমাদের প্রচুর মানুষ আমাদের এখানে দর্শন করতে আসে।